আপনারা থাইল্যান্ডে বিশেষ করে পরিবার সহ ঘুরতে গেলে খুব সাবধানে থাকবেন ওদের কাছ থেকে। থাইল্যান্ডের বিভিন্ন জায়গাতে ওরা আছে, ওদের পেশা নেশাই হচ্ছে এটা। আমরা যদিও থাইল্যান্ডে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার আগে একটি গাইডলাইন নিয়েছিলাম, যারা পূর্বে থাইল্যান্ড ঘুরেছে তারা যেখানে যেখানে বলেছে আমরা সেখানে গিয়েছিলাম। তাই থাইল্যান্ডের সব জায়গাতে পরিবার বাচ্চা টাচ্চা সহ সবাইকে নিয়ে ঘুরতে যাওয়াটা বিশেষ করে বাঙালি পরিবারের কালচারের সাথে যায় না, তাই সব জায়গাতে ঘুরতে যাওয়া যায় না থাইল্যান্ডে। তাই আমরা যেহেতু প্রথমবার গিয়েছিলাম তাই আমরা আসলে বুঝতে পারিনি। এটা হচ্ছে থাইল্যান্ডের পাতায়ার ফ্লোটিং মার্কেট। ফ্লোটিং মার্কেটে আমরা ঢোকার সময় খুব ভালো লেগেছে, ঘুরেছি, ভিতরে শপিং করেছি, খাওয়া দাওয়া করেছি, এত এনজয় করেছি, খুব মজা করেছি, ভিতরে ভিডিও করেছি, ছবি তুলেছি, খুব ভালো লেগেছে। সারাদিনই ছিলাম, বাট যখন বের হচ্ছিলাম ওই ফ্লোটিং মার্কেট থেকে, বের হওয়ার গেটের ঠিক আগেই ভিতরেই ওরা আমাদেরকে ডাকাডাকি শুরু করলো ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। ছবি তোলা ভিডিও করা মানেই ওদেরকে কিছু টাকা দিতে হবে। আমরা ছবি যেহেতু তুলেছি টাকা দিতেই হবে, তাই ওদের পেশা নেশা সবই হচ্ছে এটাই। কোনো উচ্ছৃঙ্খলতা নেই, আমার কাছে খারাপ লাগেনি। দেখুন প্রত্যেকটি মেয়ে কিন্তু খুব উঁচু উঁচু লম্বা। তা আমার ওয়াইফ ছবি তোলার পরে ওদেরকে 50 বাত অর্থাৎ থাইল্যান্ডের 50 টাকা, প্রায় বাংলাদেশের 200 টাকা দিল, তা নিচ্ছে না। কারণ আমি এবং ওয়াইফ আমরা সবাই মিলে ছবি তুলেছি, সেই জন্য তাদেরকে 100 বাত, থাইল্যান্ডের 100 টাকা মানে বাংলাদেশে প্রায় 400 টাকা দিতে হলো। দেখুন ওদের সবার সাথেই ছবি তোলার একটা পেশা নেশা, এটাই ওদের ফ্যাশন বলেন, নেশা বলেন, পেশা বলেন, এটাই ইনকাম ওদের। সব কিছু সবাই এভাবে ছবি তুলতেছে। তো এদের কাছ থেকে আসলে তেমন কোনো খারাপ ব্যবহারও পাইনি, আমরা খারাপ কিছু দেখিও নি। যার দৃষ্টিভঙ্গি যেমন ঠিক সেভাবেই সে মূল্যায়ন করবে। ওদের পেশা এবং নেশা এটাই, এখান থেকে তারা ইনকাম করে চলেন, সুতরাং তারা জোরও করেন না, তাই আমাদের কাছে তেমন খারাপ লাগেনি। তবে বাঙালি হিসেবে ওদের কালচারের সাথে আমাদের কালচারের কোনো কিছুর মিল নেই বলেই আমাদের মনের মধ্যে একটু দ্বিধা থাকে। তবে আমরা ওদের মুখোমুখি হয়ে গিয়েছিলাম, আমরা জানতাম না। ফ্লোটিং মার্কেট থেকে বের হওয়ার সময় তাদের মুখোমুখি হই আমরা। তবে আপনারা একা আসলে কোনো সমস্যা নেই, বাট পরিবারের অন্যান্য সদস্য সন্তানদের নিয়ে আসলেই ওদের থেকে একটু সাবধানে থাকবেন, জেনে শুনে। থাইল্যান্ডে ঘোরার আরও ভিডিও পেতে আমার পেজ এবং আইডিটি লাইক, শেয়ার, কমেন্ট করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।